এই রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো তখন 2024-এর জুলাইতে একসাথে হয়েছে, কারণ তাদের একটা কমন এনিমি ছিল। সেই কমন এনিমিটা হচ্ছে আওয়ামী লীগের রেজিম। সো এই আওয়ামী লীগের রেজিমটাকে যখন তারা ফেলেছে, তখন সে কমন এনিমিটা চলে গেছে। এই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেশনাল অ্যাক্টর, সে তার নিজের ইন্টারেস্টে কাজ করে, এবং আমরা দেখেছি হচ্ছে কমন এনিমি যখন সরে গেছে তখন সে তার রেশনাল ইন্টারেস্টে মুভ করেছে। এই ক্ষেত্রে উনি যে পয়েন্টটা বলেন সেটা ভেরি ইম্পর্টেন্ট। তখন রেসপন্সিবিলিটিটা পড়ে হচ্ছে গিয়ে সরকারের, যে যাতে আমি এইখানে একটা কমন ইন্টারেস্টের গ্রাউন্ড তৈরি করতে পারি। সেই কমন ইন্টারেস্টের গ্রাউন্ডটাকে হচ্ছে গিয়ে তৈরি করা যায়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জুলাই সনদের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে জুলাই সনদে আমরা এসেনশিয়ালি আমরা কনসিডারেশনে নিয়েছি হচ্ছে প্রথম 6টা কমিশনকে। তার মানে কনস্টিটিউশনাল রিফর্ম, ইলেকটোরাল সিস্টেম, পুলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, অ্যান্টি করাপশন কমিশন। এই ছাড়া এই জুলাই সনদ বাকি যে 5টা কমিশন তৈরি হয়েছে, বা পরবর্তীতে যে আরও যে শ্বেতপত্র এবং টাস্কফোর্স তৈরি হয়েছে, তার একটা রেকমেন্ডেশন, একটা কোনো কিছুকে হচ্ছে গিয়ে সে আমলে নেয়নি। শিক্ষার কথা বলেন, শিক্ষা নিয়ে তো কোনো কমিশনই তৈরি করা হয়নি। শিক্ষা যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে সেইটা ওনাদের ইস্যুতে আসেনি। শ্রম কমিশনের যে রিপোর্ট, সেইটার যে রেকমেন্ডেশন, সেটার কোনো কিছু তাদের বিবেচনাতেই আসেনি। মানে এই কনসেনসাস কমিশন তো 166টা রেকমেন্ডেশন তারা পাঠিয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে একটা এক্সেল শিটে, যেখানে তারা টিক চিহ্ন দিয়েছেন কোনটাতে একমত কোনটায়। আপনি যদি সেই 166টা দেখেন, সেই 166টা কিন্তু 5টা কমিশনের রেকমেন্ডেশনের যোগফল। ইভেন সেটাতে পুলিশ কমিশনের রেকমেন্ডেশনও ছিল না। তার মানে এখানে শ্রম কমিশনের কোনো মতামত এখানে আসেনি, নারী কমিশনের হচ্ছে গিয়ে কোনো ধরনের রেকমেন্ডেশন এখানে আসেনি, লোকাল গভর্নমেন্ট কমিশনের কোনো কিছু এখানে আসেনি। তাহলে এই যে আমরা যে বলছি যে এটা গণমানুষের অভ্যুত্থান, সেই গণমানুষের অভ্যুত্থানে গণর যে জায়গাটা, সেটার কোনো কিছুই হচ্ছে গিয়ে এই জায়গাটাতে আসেনি, সনদে আসেইনি। মানে প্রতিফলিত হওয়া তো পরের কথা, এটা নিয়ে যে পলিটিক্যাল পার্টিগুলো ডিসকাস করবে, ঐক্যমত্য কমিশনের যে মিটিং হলো, কোনো মিটিংয়ে তো এটা কোনো এজেন্ডাতেই নেই। কারণ তারা যখন কনসেনসাস কমিশনটা গঠন করেছেন, সেই কনসেনসাস কমিশনের কোনোটাতেই তো এটা এজেন্ডাতেই আসেনি, আলোচনা তো হচ্ছে পরের কথা।